ভুল যখন করছি না, তোমরা ভুলের দিকে না ঠিকের দিকে, তাহলে আমার সাথ দিতে হবে না? হবে না? তাহলে 2021-এ ব্রিগেডে ডাকবো এই 4টে দাবি, এর সাথে আরো 2টো দাবি আছে। একটা দাবি হলো দাদা হুজুরের জন্মভূমিতে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ার কি বলে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। এটা কি ভুল দাবি? কিছু কিছু তো আবার ফেসবুকে কথা পাওয়া যাচ্ছে, মূর্খ কে বলছে কি জানি, জ্ঞান বুদ্ধি তো কিছু নেই। কিছু কিছু বাপের অবাধ্য ছেলে আছে, এই কথা বুঝছেন না, বোঝেন না, প্রচার করছে দাদা হুজুরের আওলাদরাই তো পারে হসপিটাল ইউনিভার্সিটি করতে। আরে গাধা, সরকারি হসপিটাল নার্সিং করতে গেলে গভর্নমেন্ট ছাড়া হবে না, সরকারি বেসরকারি তাল্লাকারে হবে তো, নলেজ দিতে হবে। এটা সরকারি সুপার স্পেশাল হসপিটালের কথা বলছি। দ্বিতীয় নম্বর কথা, সরকারি বিশ্ববিদ্যালয় ও পাবলিক পারে না, সরকার কি করতে হয় এইটুকু জ্ঞান বুদ্ধি নেই। মূর্খ কোথাকারে শুধু কলম ধরে নিলেই হলো আর বলে দিলেই হলো। বিভ্রান্তি করছে, এই জন্য এক কথা করছি, এই এক কথাটাকে ভাঙতে চাইছে। শুনছেন না শোনেন না? যে আব্বাস সিদ্দিকী যা করছে করেই ছাড়বে। আব্বাস সিদ্দিকী যদি করে ফেলে, 2টো জিনিস হবে। এক হলো ওর চাপে পড়ে হয়তো কাউকে দিতে হবে, তারা চিন্তা করছে আমরা বিপদে পড়বো। আবার কেউ চিন্তা করছে আব্বাস সিদ্দিকী যদি করে ফেলে, এমনি আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী করে সব পাগল। আবার যদি এগুলো করে ফেলে আরো পাগল হয়ে যাবে, সব ওর হয়ে যাবে। তুই কর না, আমি তোর পিছনে দাঁড়াবো, কর। নিজের পেট ছাড়া কিছু বুঝিস নি, তুই কি করবি? আজকে যে জায়গাটা কেনা হয়েছে, জনগণের যদি 20% টাকা থাকে, 80% টাকা আমার আছে। কথা বুঝে আসছে তো? যাই হোক, আমি যে কথা বলছিলাম, দাদা হুজুরের জন্মভূমিতে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। আর একটা কথা হলো, আমরা স্বাধীন ভারতে দেশের সংবিধান আমাদেরকে বলেছে যে যা ধর্ম মেনে চলতে পারে। অতএব এই বাংলায় যে সরকার যখনই থাকুক না কেন, মুসলমানদের ধর্মীয় ব্যাপারে কোনো যেন মাথা না গলায়। কথা বুঝছেন না, বোঝেন না? আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে মোস্তফার থেকে শিখেছি, আর মোহাম্মদ রসুল থেকেই মানবো। কোনো কারো কাছ থেকে আমরা ইসলাম শিখতে রাজি নাই, ঠিক না বেটি? অতএব এই 6টা দাবি আমার কি ভুল হচ্ছে ভাই? তাহলে আপনারা বলুন, এখন থেকে আন্দোলন শুরু করা দরকার আছে না? নয়, এখন থেকে আপনারা বলা শুরু করুন, এই 6টা দাবি মানবে যে 2021-এ মুখ্যমন্ত্রী হবে সে। কথা বুঝে আসছে? আমরা কোনো কালার টালার বুঝি না, কোনো কালার বুঝি না, আমরা বুঝি এই 6টা দাবি মানবে যে মুখ্যমন্ত্রী হবে সে। কথাটা ভুল বললাম? এখন তোমাদের যিনি বর্তমান আছে, ইনি যদি বলে যে কি হলো, কিছু হয়নি, এখনো সময় আছে, তুমি করে দাও, তোমার সাথেই থাকবো কি? আর এ যদি শুধু বলে না রে কথা বলিসনি, বিজেপি এসে যাবে, কথা বলিনি, বিজেপি এসে যাবে, এই এরম বলছে না? বলেন, কত বড় চিটিংবাজ, ডেঞ্জারের জিনিস। শুধু বিজেপি বিজেপি, বাংলায় বিজেপি ছিল, কোথা এলো? আল কেটিয়ে কেটিয়ে আনা হয়েছে, আসো আসো, তোমরাই তো আমার মেডিসিন, তোমাদেরকে দেখাবো আর মুসলমানকে আমার কাছে রাখবো। কিচ্ছু করবো নি মুসলমানদের। যেই ওরা বিরোধী করতে যাবে, অমনি বলে বিজেপি, ভয়ে ওরা চুপ করে যাবে। মুসলমান বিজেপিকে ভয় করে? মুসলমান আল্লাহকে ভয় করে। আরে আমরা ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, সাদ্দাত দেখেছি, আবু জেহেল দেখেছি, উদবা দেখেছি, সাইবা দেখেছি। আরে পৃথিবীর বাদশা ছিল নমরুদ, পৃথিবীর বাদশা ছিল নমরুদ। বুকের উপরে ভারী পাথর চাপিয়ে সাহাবাদের জুলুম করেছিল আবু জেহেল। এই ভারতবর্ষে পৃথ্বীরাজ চৌহান ছিল, গরিবের নওয়াজ একা ছিল। আল্লাহওয়ালা কখনো বিজেপিকে ভয় করে? আল্লাহওয়ালা তো আল্লাহকে ভয় করে। কারো তকদির কারো হাতে নেই। কথা বুঝছেন না, বোঝেন না?
আজকে বাংলার বুকে হাওয়া কি? মুসলিম ভার্সেস বিজেপি, টিএমসি ভার্সেস বিজেপি নয়, মুসলিম ভার্সেস বিজেপি। আল্লাহ না করুক কোনো কারণে যদি আবার কেন্দ্রে আসে, তা তোমাদের কপালে বিপদ নেই? দিন রাত বিরোধী করছো, মারবে না তো গায়ে গুলিকে চাটবে নাকি তোমাদের? এটা তো করানো হচ্ছে। কেন? টিএমসি পার্টি কি মুসলমানদের পার্টি? এই পার্টিতে যত নেতা মন্ত্রী শত কাফের কাওরা ঢুকে বসে আছে, কিন্তু লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমান। কেন এই কথাটা বাজারে লড়ছে? কেন লড়াই হবে বিজেপি ভার্সেস টিএমসি? লড়াই হতে পারে, ঠিক না বেটি? লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমান। তার মানে মুসলমানকে বিজেপির নজরে কত বিষ করছে বুঝতে পারছো? এটা প্ল্যান মাফিক করা হচ্ছে। তাই আমার ভাইদের বলে যাব, এবছর রোজার মাসে ভোট পড়েছে। রোজার মাসে লড়াই করা হালাল না হারাম? এটা কার আইন? এটা মোদির আইন, মমতার আইন না আল্লাহর আইন? কার আইন? রোজার মাসে লড়াই করা হারাম। অতএব কোন রকম লড়াই না হয়, যার যাকে ভালো লাগে ভোট দেবেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলে যাচ্ছি না। তবে 2021-এ ভোট দেবেন কাকে? জোরে বলো। যদি আব্বাস সিদ্দিকীর কথা শোনে, আগামী দিন আপনাদের উপরে কেউ কথা বললে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আর যদি বলেন যে না আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি কাকে ভোট দেবো, আগামী দিন বলে যাচ্ছি আপনি যখন মার খাবেন আমার কাছে যেন আসবেন না। কারণ আপনি যে কাফের হয়ে দালালি করবেন, ওই কাফের দিয়ে আল্লাহ আপনাকে শেষ করবেন। 72 বছর হয়ে গেল, লোকসভায় কোনো মুসলমানদের হয়ে বলার কেউ আছে? তোমার 5টা এমপি দরকার আছে, তোমার 50টা এমএলএ দরকার আছে, মুসলমান তোমার পার্সোনাল দরকার আছে, ঠিক না বেটি? কেউ যদি দাবি না মানে তাহলে কি করবে? কেউ যদি দাবি না মানে কি করবে বলো? কথা নেই মুখে। কেউ যদি দাবি না মানে, কেউ যদি আবার মানে, তাকেই সাপোর্ট করবো, ঠিক না বেটি? কেউ যদি দাবি না মানে, আমি আব্বাস সিদ্দিকী এখন থেকে বলে যাচ্ছি, আমাকে যদি ভোট দাও আমি তোমাদের দাবি মেনে নেব, তোমাদের কাজ আমি করে দেবো। তোমায় ভোট দেবে? এই কথা বলো, দেবে? যাদের জবান একটা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, নবী মুস্তাফার বংশধরের সঙ্গে গোলামি মিথ্যা করবেন না, তারা হাত তুলে দেখান তারা আমাকে ভোট দেবে। আলহামদুলিল্লাহ, হাত নাবান, হাত নাবান। অনেক হয়েছে এ মুসলমান, অনেক হয়েছে। আজকে যখন বড়াতে গেলাম, যে দেখলাম যে মুসলমানদের পাশে কেউ নাই, প্রশাসন পর্যন্ত পিটছে, প্রশাসন পর্যন্ত ঢিল ছুটছে, মুসলমানের পাশে কেউ নাই। আমি যে বললাম তোদের এমএলএ কই রে, তোদের এমপি কই রে? আজকে এই সময় আসা দরকার ছিল না? ছিল না? কেউ নেই। এখন বারবার ফোন করছে। যাক, সিআইএ সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, সে লোকটা ভালো লোক, কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিছু হলেই ছুটে যাচ্ছে। আমিও তাকে বিরক্ত করছি, বারবার ফোন করছি, কথা দিয়েছে। আর আমি তার জবান শুনে আন্দোলনও করিনি। আমি ভেবেছিলাম পুরো মেন রোড বন্ধ করে দেবো। এদিকে কি বলে উড়োবেড়িয়া, পাঁচলা, এদিকে গড়পা, এদিকে ডানকুনি, এদিকে দিল্লি রোড, ওদিকে কি বলে বারাসা, ওদিকে বেড়াচাপা, এদিকে আওয়াল সিদ্ধি, মেন রোডগুলোর পাশে সমাজ সংগঠনের প্রচুর লোক আছে। আমি এক জায়গায় 10,000 20,000 করে লোক নামিয়ে বন্ধ করে দিতাম, কিন্তু ওনার জবানের কথা রেখে আমি কিছু করিনি। আর উনিও জবান আমার সাথে রেখেছে, যথেষ্ট কাজ করছে প্রশাসনটা। কিন্তু কিছু প্রশাসন তারা কিন্তু গাদ্দারি করেছে, মুসলমানদের অনেক মেরেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু কেন মারবে না? ওকে তো মারানো হচ্ছে। মুসলমানকে ভয় দেখাও, যাতে মুসলমান এদিক ওদিক না ভোট ভাগ হয়ে যায়, সব জন্য বিজেপির ভয় আমার দিকে থাকে। কথা বুঝছেন না? বোঝেন না? এখন সেজে বিরোধী সেজে আর মুসলমানদের ঘরে মারছে। কে ভাই চেনে? ভাই কোন দলে? স্লোগান শুনে বলছি এরা অমুক, এরা অমুক। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, এখন সামনে রোজার মাসে ভোট এসছে, যার যাকে মন যাবে, আমার বাপ আমার ভাই, আপনারা ভোট দেবেন। মা বোনদের তো দিতে বলবো না, তোমাদের দিবার দরকার নেই, তোমরা ঘরে থাকো। পর্দা জিনিস পর্দায় থাকো। তোমরা কে বেরোবে? ফরজ নাকি ভোট দেওয়া? বিহায়ার মতো বাইরে বেরোবে মেয়ে ছেলে, কি যাবে আমার মেয়ে? কথা বুঝছেন না? বোঝেন না? তোরা স্বামী বাপ ভাই বেরোবে, ভোট দেবে, যদি শান্ত প্রিয় পরিবেশ থাকে। আর না হয় রোজার মাসে ফিতনা দেখছো, দিবার দরকার।
কথা বুঝছেন? ফিতনা করা হারাম, আল্লাহর আইন। দেশের নেতাদের আইন হলো ভোট দে, অনেক দিয়েছি তোদের ঘরে, তোরা আমাদের বাঁশ দিয়েছিস তার বিনিময়ে। আর আল্লাহ আইন হলো রোজার মাস, লড়াই করা হারাম। তো তোর কাছে নেতা আগে না তোর আল্লাহর আইনটা আগে? যদি মুসলমান হও সুধরে যাও। কথা বুঝছেন না? বলছেন না? আর পরিবেশ ভালো দেখছো, কোনো ঝামেলা নেই, যাবে, যার যাকে ভালো লেগেছে চুপ করে দেবে, চলে আসবে। কথা বুঝে আসছে? নিজেদের মধ্যে আলাদুলি করবে না। কিন্তু 2021-এ 6টা দাবি মানবে যে মুখ্যমন্ত্রী হবে সে। মনে থাকবে, কবে ব্রিগেডে ডাকবো, খবর দেবো, আপনারা খবর পেলে যাবেন তো ব্রিগেডে? হাফেজদের জন্য যাচ্ছেন, ভাইটার জন্য যাবেন না? ছেলেটার জন্য যাবেন না? যাবেন ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। আমার কে উঠবে এখন? নিয়ে আসো ভাইকে। আমার কথাবার্তার মধ্যে আপনারা কেউ কষ্ট পেলেন না তো? তবে হ্যাঁ, আমি আমার এলাকা শ্রীরামপুর, আমার লোকসভা শ্রীরামপুরের যে এমপি ছিল, শ্রীরামপুরের যে এমপি ছিল কল্যাণ, ওই এলাকার মুসলমানকে আমি বলেছি ওকে ভোট দেবেন না। কেন বলেছি? ও 10 বছরে ফুরফুরার হসপিটালটাকে শেষ করে দিয়েছে, ফুরফুরা আইটিআই কলেজ ছিল তাকেও শেষ করে দিয়েছে, রেলের কথা একবারও বলেনি। হ্যাঁ, একটা ভিডিও ফুটেজ চলছে রেলের কথা, ওটাকে ভালো করে ফলো করবেন। ওটা বলতে চাইছে এটাই যে ফুরফুরা শরীফ থেকে আজমির, ফুরফুরা শরীফ থেকে আজমির দুটো মুসলিম তীর্থস্থান, এখানে রেলের সংযোগ করা দরকার। আরে আমি ওটা বলিনি, এখন ছেলে নেই, ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, অনেক কিছু ভেবে বসে আছে। আমি বলেছি ডানকুনি টু ফুরফুরা যেটা স্যাংশন হয়ে আছে, ওটা হলো না। কথা বুঝছেন না? বোঝেন না? যেটা আমার মুরিদরা যাবে, আমার দাদা হুজুরের ভাই মুরিদরা যাবে, আমার ভাইয়েরা যাবে, কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিয়েছি পুরাতন একটা ভিডিও দিয়ে মানুষের দিমাগকে খাচ্ছে। তো যাক, 24 তারিখে ডোমজুদ থানার সামনে একটা সভা আছে, শান্তির জন্য সভা, যাতে সামনে ভোট শান্তি বিলি হয়। 24 তারিখে, হ্যাঁ কাল বাদ পরশু, ডোমজুদ থানার সামনে ওই 12টা থেকে 1টা পর্যন্ত হবে। কথা বুঝে আসছে? ডোমজুদ থানায় কাল বাদ পরশু দিন বুধবার, আর থানার সামনে। যদি ওই এলাকার মানুষ থেকে থাকেন আপনারা যাবেন। পীরের আওলা দিলে সম্মানে দাঁড়াতে হয়, একটু তাজিম দেন, আল্লাহ আপনাদের ইজ্জত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। বিয়াদবি করবে না, যে যেভাবে বসেছিলে ভাই শেষ আলোচনা শুনে যাবে। আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের সাফিরি সিদ্দিকী ভাইজান। নারে দিবে। খবরদার কেউ আমার সঙ্গে মুসাফা জলসাই করবে না, ফুটপাশে যাবে করবে, সালাম দাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিল থেকে জিজ্ঞেস করছি, আমি কিছু ভুল করছি না তো? আমার বাপ ভাইয়েরা কি বলছেন? ভুল করছি না তো? বাকি কে কি বলছে আমার দেখার সময় নেই। আলহামদুলিল্লাহ, আমি সালাম দিচ্ছি।